উচ্চতা মাত্র ৩ ফুট, ২ হাত ও ২ পা বিকলাঙ্গ, চলাচল করেন তৈরি করা একটি ছোট্ট রিকশায়। তাতে কি এত প্রতিবন্ধকতাও দমিয়ে রাখতে পারেনি কাজী আরিফুর রহমানকে। কোনো অজুহাতে না দেখিয়ে শেষ করেছেন মাস্টার্স ডিগ্রি। জীবিকার তাগিদ তাড়না করে তাকে, তাই অন্যের কাছে হাত না পেতে দিয়েছেন কম্পিউটার ট্রেনিং ও কোচিং সেন্টার। নিয়মিত শিক্ষার্থীদের দিচ্ছেন আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ। আমার চাকরি হলে অনেক ভালো হবে, তাই চাকরি হয় না, তাই কারণ আমি এখন একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার নিয়ে বসছি। এটাতে কম্পিউটার ট্রেনিং সেন্টার প্লাস প্রাইভেট কোচিং সেন্টার, স্পোর্টস আইটেম এগুলো নিয়ে এখন বসে আছি কোনো মতো জীবিকা নির্বাহ করার জন্য। চার বোন এক ভাইয়ের মধ্যে আরিফ একমাত্র ছোট ছেলে। মা বাবা নেই, জন্ম থেকে হাত ও পা বিকলাঙ্গ। সমাজের অনেকের কটু কথা শুনতে হয়েছে তাকে। পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম ছিল। হতাশায় বারবার ভেঙে পড়েছেন, তবুও দমে যাননি। বারবার ঘুরে দাঁড়াতে যুদ্ধ করেছেন নিজের সঙ্গে নিজেই। নিজের হার না মানা মানসিকতা ও দৃঢ় ইচ্ছায় পড়াশোনা শুরু করেন আরিফ। ভর্তি হন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে। এরপর একে একে সফলতার সাথে উত্তীর্ণ হয়ে সম্পূর্ণ করেন MBA। পড়াশোনা শেষ করেও থামেনি তার সংগ্রাম। ৩১ বছর বয়সী আরিফ চাকরির জন্য বিভিন্ন মহলে ধর্ণা দিলেও জোটেনি কোনো চাকরি। সবশেষ হতাশাগ্রস্ত হয়ে জীবন জীবিকার তাগিদে ৩% জমি ২ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন কম্পিউটার ট্রেনিং ও কোচিং সেন্টার। HSC এবং ডিগ্রি সম্পন্ন করে ফেনী সরকারি কলেজে ফ্রিলি এবং মাস্টার্স দুটোই সম্পন্ন করেছি। এরপর আমি দীর্ঘদিন চাকরির জন্য চেষ্টা করেছি। MP বা আমাদের অনেক রাজনৈতিক নেতা বা মন্ত্রীকে বলেছি, কিন্তু ওরা তেমন চেষ্টা করেনি। বলছিলাম ফেনীর দাগনভূঞা উপজেলার মোমারেজপুর গোলাপুকুর এলাকার বাসিন্দা কাজী আরিফুর রহমানের কথা। আরিফের শিক্ষক ও এলাকাবাসীও জানান তার সংগ্রামী জীবনের গল্প। আমরা এখানে আরিফ স্যারের কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছি। আমরা আগে কিছু জানতাম না, এখন মোটামুটি বেসিক যেগুলো আছে এগুলো জানতে পারছি। প্রতিবন্ধী চলতে পারে না এবং ওনার ছোটো একটা গাড়ি নিয়ে চলাফেরা করে। ওনার শিক্ষাগত যোগ্যতা অনেক ভালো। আপনি সরকারি কলেজ থেকে MDA করেছেন, কিন্তু এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই সরকার যদি ওনার পাশে একটু দাঁড়ায়, যদি একটু সহযোগিতা করে, উনি আর একটু দূরে গিয়ে যেতে পারবেন। অনেক কষ্ট করে পড়ালেখা করেছেন, বাট একটা চাকরি হচ্ছে না ওনার। আমাদের এই বিদ্যালয়ের সাবেক ছাত্র, ওই জন্ম থেকে প্রতিবন্ধী। তার জন্য যদি সরকার মহোদয়ের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে, তা মেধাবী এই ছাত্রটার যদি একটা সরকারি চাকরি বা কোনো একটা জীবন চলার জন্য একটা উপযুক্ত একটা ব্যবস্থা হয়। দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, আরিফের যোগ্যতা ও সক্ষমতা অনুযায়ী যদি উপজেলা পর্যায়ে কোনো কাজ দেওয়া সম্ভব হয়, তাহলে তাকে সেক্ষেত্রে বিবেচনা করা হবে। যোগ্যতা বা সক্ষমতা অনুযায়ী যদি আমাদের উপজেলা পর্যায়ে কোনো কাজ দেওয়া সম্ভব হয়, অবশ্যই তাকে দিব। আর জেলা প্রশাসনও বিভিন্ন সময় নিয়োগ থাকে, আমরা তার জন্য সুপারিশ করব। এর বাইরে যদি আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে তাকে বা তার পরিবারকে কোনো সহায়তা করার উপায় থাকে, অবশ্যই আমরা সুপারিশ করব। তো ভালো হয় যে আবেদনকারীর নাম, ছবি এবং তার ID কার্ড সহ এবং তার প্রতিবন্ধিতার ধরন সহ একটু যদি আমার কাছে একটা আবেদনপত্র আকারে আসে, আমি তাহলে প্রপারলি যে এখানে অ্যাড্রেস করার বা যে ভাবে তাকে সহায়তা করার আমার জন্য বিবেচনা করতে সুবিধা হবে। হার না মানা এই যুবক নিজের শেষ সম্বল বিক্রি করে হলেও ঘুরে দাঁড়াতে চায়, কিন্তু ধীরে ধীরে সংকীর্ণ হচ্ছে তার আয়ের পথ। স্থানীয়রা বলছেন তার জন্য প্রয়োজন একটি সরকারি চাকুরি। মোরশেদ আলম, কালবেলা।